এই পোর্শনটুকু একটু পড়ি। দেখো সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেলে বলছে, আম্মু এখন কিন্তু ক্লাস নিতে তোমরা কথা বলো না, যাও। সেন্ট্রাল অ্যাঙ্গেল একটু আগে আমরা পড়ে আসছি। এই যে দেখো, এটা হচ্ছে সি, এটা হলো ও, হলো সেন্ট্রাল অ্যাঙ্গেল। এখন দেখো, লেটস সি হোয়াট এলস ক্যান বি ডান ইউজিং দ্য মডেল দ্যাট হ্যাজ বিন মেড টু শো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলস। নাও টেক টু মোর স্টিক্স, প্লেস দ্য টু স্টিক্স ইন দ্য সার্কেল ইন সাচ এ ওয়ে দ্যাট ওয়ান। এটা তো আমরা পড়লাম না একটু আগে, এটা পড়ছিলাম। সেন্ট্রাল অ্যাঙ্গেল তো পড়ি নাই নাকি? এখানে আরো দুইটা স্টিক নিতে বলছে, তাই না? আরো দুইটা স্টিক নিতে বলছে, যাতে হচ্ছে এই যে এরকম করে ধরো এটা থাকে। তাহলে এটাকে আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল বলবো। ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল অন আর্ক এডিবি, আর ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল অন আর্ক এসিবি। ওকে, এখন দেখো এখানে বলে দিয়েছে যে নোটিস দ্যাট দি অ্যাঙ্গেল এওবি ইজ ক্রিয়েটেড অন দি arc ADB with vertex at the center. This AOB is the central angle subtended on the arc ADB, which is a minor arc of the সার্কেল। ওকে, এইখানে জাস্ট আলাপ আলোচনা এটুকুই ছিল। এরপরে এখন আমরা হচ্ছে এই কোয়েশ্চেন গুলো একটু অ্যান্সার করব। এর আগে, এরপরে হচ্ছে তোমাদের এই বিষয়গুলো এখানে কি হিসাবে আছে তোমাদের, হুম, কিছু প্রবলেম দেওয়া আছে, এগুলো সলভ করতে হবে আস্তে আস্তে, আমরা ওইটাতে পরে যাব। এখানে অনেক কিছু আছে, সার্কেল রিলেটেড ভালো জিনিসই দিয়ে দিছে তোমাদেরকে। তাহলে আমরা একটু ওই ইটাতে আসি, এই কোয়েশ্চেন গুলোতে আসি। আমরা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল তো পড়ছি, তাই না? ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল তো বুঝছো। আর ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল দিয়ে যদি হচ্ছে কোনো একটা আহ, আমাদের থাকে, যেমন কোয়াড্রিল্যাটারাল থাকে, হ্যাঁ, সার্কেলের ভিতরে, সেক্ষেত্রে ওইটা আমরা কি করি, ওইটার অপোজিট অ্যাঙ্গেল গুলো সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এখন এই কোয়েশ্চেনটা একটু পড়ে একটু বোঝার চেষ্টা করো তো, এখানে কি বলছে পড়ো, পড়ে আমাকে বলো। The sum of the inscribed angles on minor and major arcs of the circle having same endpoints is dash right angles. কোন বলো? এটা কি টু রাইট অ্যাঙ্গেলস? আমার তো কি মনে হচ্ছে? যে তো টু রাইট অ্যাঙ্গেলসই হওয়ার কথা নাকি? তোমাদের কাছে টু কি লাগতেছে? হ্যাঁ, টু আবারও খেয়াল দুই। করো। হ্যাঁ, এটা টু। The sum of inscribed angle on minor and major arcs of the circle having same endpoints is dash right angles. রাইদা বলো, এটা কত? রাইদা নাই ক্লাসে? রায়াত ফাত্তা বলো, এটা কি, কত হবে? রায়াত ফাত্তা, এটা টু রাইট অ্যাঙ্গেলস। আচ্ছা, এরপরে এটা পরের কোয়েশ্চেনটা কি বলছে একটু দেখো তো। Angles on the same arc of a circle are হুম, equal. হ্যাঁ, অ্যাঙ্গেলস অন দি সেম, অ্যাঙ্গেলস ইন, মানে এটা আবার ইনস বলছে আর কি। অন দি, এটা ইনস কেন লিখলো? মূল কথা হচ্ছে অ্যাঙ্গেলস অন দি সেম আর্ক অফ এ সার্কেল আর। আমরা একটু আগে পড়লাম না, একটা আর্ক দিয়ে যদি সার্কেলে অ্যাঙ্গেল তৈরি হয়, এগুলো কি হয়? ইকুয়াল হয়। বুঝতে পারছো?
Yes, sir. সবার ক্লিয়ার? Yes, Yes, sir. sir. Yes, sir. ওকে, আচ্ছা। এখন দেখো এখানে তোমাদের কথা বলছে রাইট দি ডিফারেন্স অফ দি ফলোইং টপিকস দ্য বক্স গিভেন এট দি রাইট সাইড, মাইনর আর্ক এন্ড মাইনর সেগমেন্ট। আর তোমাদের ডিফারেন্স লিখতে বলছে। আচ্ছা, এগুলো নিয়ে পরে কথা বলবো। সেন্ট্রাল অ্যাঙ্গেল তো এটা পড়েই ফেললাম। বাকি যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো তোমরা হচ্ছে একটু আহ, দেখবা বা এটা তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? কি কি বলছে তোমরা এটা এখানে কি বলছে দেখো। মেজার উইথ দ্য হেল্প অফ দি প্রোটেক্টর এন্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস বিলো অন দি মাইনর আর্ক এডিবি দি সেন্ট্রাল অ্যাঙ্গেল এওবি ইজ ড্যাশ ডিগ্রিস। এগুলো তোমাদের ডিগ্রি হলো মাপতে হবে, হ্যাঁ? প্রোটেক্টর দিয়ে মেপে মেপে এগুলো লিখবা, বুঝতে পারছো? Yes, sir. এরপরে বলছে অ্যাঙ্গেল অন এ সেমি সার্কেল। উই হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য সেন্ট্রাল এন্ড ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলস অন দি সেম আর্ক অফ এ সার্কেল। We also learned about the relationship between these two angles. Now let's try to know about the semicircular angle of a circle and what can be the measure of this circle, this angle. হ্যাঁ, তো এটা আমরা হচ্ছে এই যে 90 ডিগ্রি, এটা এর পরের ক্লাসে আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ পড়বো, ঠিক আছে? তো ওই শীটটা আমি গ্রুপে দিয়ে দিতেছি, তোমরা ওইটা একটু দেখো। আর ওই রিলেটেড আরো কিছু দেওয়ার থাকলে আমি দিয়ে দিব কালকে ইনশাল্লাহ। হয়তোবা সরাসরি যদি ক্লাস হয় আমরা ইনশাল্লাহ সরাসরি জয়েন করব, ওকে? আর এই জিনিসগুলো ক্লিয়ার করে ফেলবো। আর তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Assalamu আল্লাহ alaikum. হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।